আচ্ছা, আপনি কি কোনো ফলিক অ্যাসিড জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন? না। চিকিৎসা সেবাকে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের গুরাতিপাড়া এলাকায় টেলিমেডিসিন প্রোগ্রাম সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টেলিমেডিসিন প্রোগ্রাম সেন্টার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরীফউদ্দিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন, সিনিয়র অতিরিক্ত পরিচালক নুরুন নবী চৌধুরী। সেই সাথে আরও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার স্বপন কুমার বর্মন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম লেলিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহির আলম নয়ন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। টেলিমেডিসিন সেন্টার উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অঞ্চলের মা ও শিশুরা বিশেষজ্ঞ ডাক্তারদের পরিষেবা গ্রহণ করেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এরকম ভিন্নধর্মী উদ্যোগে খুশি এলাকাবাসী ও সেবাগ্রহীতারা। বিষয়টা অনেক ভালো হচ্ছে। 25 টাকার মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সে ডাক্তার দেখাইতে পারলাম। আমাদের হচ্ছে মেডিকেল বা ক্লিনিকে যাইতে হইলো না, বাসায় বসেই দেখাইতে পারলাম। বিষয়টা অনেক ভালো। আমরা এত কিছু আমাদের হাতের নাগালে ঘরের দোরগোড়ায় এসে যাবে আমরা ভাবতে পারিনি। ভালো লাগছে, যারা মানে গরিব আর কি তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, অল্প টাকাতেই দেখতে পাচ্ছে বা উনি সব কিছু বলে দিচ্ছে। রোগীদের সুবিধার্থে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এরকম ভিন্নধর্মী উদ্যোগের সাধুবাদ জানান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরীফউদ্দিন। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট 100টি টেলিমেডিসিন সেন্টার থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবে বলে জানান রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন। ব্যবহার করে আমরা চিকিৎসা সেবাটাকে মানুষের দোরগোড়া নিয়ে যেতে চাই। রংপুর একটা বড় সিটি কর্পোরেশন এবং এটি শুধু এটার যে বিস্তৃতি তাতে দেখা গেছে যে একেবারে যেগুলো আগে উপজেলা লেভেলের এলাকা ছিল সেগুলো সিটি কর্পোরেশনের মধ্যে এসেছে। যে জায়গা থেকে মানুষ অনেকেই চিকিৎসা সেবা গ্রহণ করতে হয়তো শহরে যাচ্ছেন না অথবা চিকিৎসা সেবা গ্রহণ করছেন না। তো আমরা যেটা চাচ্ছি যে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ যদি তার বাসা থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে পারে তাহলে তাদের এই যে ট্রাভেলিং কস্টটা কমে যাবে, যাতায়াতের যে অসুবিধাগুলো সেগুলোতে পড়তে হবে না। সে কারণেই আমরা এই টেলিমেডিসিন প্রোগ্রামটাকে আমরা শুরু করতে চেয়েছি এবং অনেক মায়েরাই আছেন বা অনেক বাচ্চারাই আছেন যারা হয়তো প্রাথমিক সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে চায় না, তখন সমস্যাগুলো বেড়ে যায়। তো যদি প্রাথমিক পর্যায়ে একজন চিকিৎসকের পরামর্শ তারা নিতে পারেন তাহলে দেখা যাবে যে সমস্যাগুলো বাড়বে না এবং সেক্ষেত্রে আমরা একটি সুস্থ সমাজ গঠন করতে পারব। আমরা মোট 33টি যে আমাদের ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ডেই আমরা 3টি করে সেন্টার করব এবং মোট আমাদের 100টি সেন্টার করার পরিকল্পনা রয়েছে। আমরা শুরু করেছি সেন্টারগুলো করা, লোক নিয়োগ করাও আমাদের হয়ে গেছে। আর আমরা পর্যায়ক্রমে সবগুলো সেন্টারেই 3 দিন করে আমরা সপ্তাহে 3 দিন করে এই একটি করে ওয়ার্ডে এই প্রোগ্রামটি চালু থাকবে। রোগীদের ভোগান্তি কমাতে মাত্র 25 টাকা ফিতে ঘরে বসে উন্নত চিকিৎসা সেবা দিতেই রংপুর গ্রুপের এরকম ভিন্নধর্মী উদ্যোগ বলে মন্তব্য করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। আমরা আসলে এই 10 বছর আগেই আমাদের এই টেলিমেডিসিন সার্ভিসটা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের প্রযুক্তির সমস্যা ছিল, যেহেতু ওই সময় এত সহজলভ্য ছিল না, পাশাপাশি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরও সহজলভ্যতা ছিল না। সেটা আমরা 10 বছর পরে এখন আমরা সব কিছু আমাদের অ্যাভেলেবেল হওয়ার কারণেই আমরা এই সার্ভিসটা এখন স্মুথলি দিতে পারছি। আমাদের উদ্দেশ্য আসলে যেটা হলো যে আমাদের সারা পৃথিবীতে প্রাইমারি হেলথ কেয়ারটা স্ট্রং, এর জন্য দেখা গেল যে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কমে যায়, কারণ যারা রেগুলার ডাক্তারের চেক আপের মধ্যে থাকে তাহলে তাদের সহসায় বড় ধরনের কোনো সমস্যা হয় না। তো আমরা আমাদের দেশেও এখন সরকারিভাবেও এই প্রাইমারি হেলথ কেয়ারের উপর কাজ শুরু হয়েছে। আমরা সরকারের পাশাপাশি আমরাও এই কার্যক্রম শুরু করেছি। আমাদের উদ্দেশ্য মূলত যে এই আমরা মাত্র 25 টাকা আমরা করে দিয়েছি, 25 টাকার মধ্যেই আমরা এই সার্ভিসটা দিব। আমাদের একটা হেলথ কার্ড করতে হবে একটা পরিবারের জন্য 100 টাকায়, এটা আজীবন এই কার্ডের মেয়াদ থাকবে
এই কার্ডের মাধ্যমে পুরা পরিবার 25 টাকায় সার্ভিসটা নিতে পারবে। এখানে যেটা হলো যে আমাদের মা ও শিশু সহ আমাদের সার্জারি, মেডিসিন, গাইনি, আই, ইএনটি, অর্থোপেডিক্স, ইউরোলজি সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান আছে। এই 25 টাকায় সব সার্ভিস তারা নিতে পারবে। পাশাপাশি ডক্টর দেখানোর পর যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, আমরা আগামী মাস থেকে আমাদের সেই সার্ভিসটাও, যেটা রুগী বসে থেকে হলো বাড়িতে এই সার্ভিসটা নিতে পারবে, আমাদের লোক এসে স্যাম্পল কালেকশন করে সেটা আমরা রিপোর্টটাও বাসায় পৌঁছায় দিব। এর পাশাপাশি আমাদের মডেল ফার্মেসি আছে, সেখানেও আমাদের যদি কেউ ওষুধ কিনে সেখানেও 10% ডিসকাউন্ট দিয়ে আমরা ওষুধটা দিব এবং পরীক্ষা নিরীক্ষাও 30% ডিসকাউন্ট পাবে। তো আমাদের আসলে উদ্দেশ্য একটা, যদি সুস্থ মানুষ যদি 3 মাস পর পর এই সেন্টারে এসে ডক্টরদের পরামর্শ নেন, তাহলে সহসাই কিন্তু তার বড় ধরনের সমস্যা হবে না। তো আমরা মূলত উদ্দেশ্য যে এই প্রাইমারি হেলথ কেয়ারটাকেই আমরা এস্টাবলিশ করতে চাই। আমাদের সিটি কর্পোরেশনে আমরা টোটাল 33টা ওয়ার্ডে 100টা সেন্টার করেছি। আমাদের মাঠ পর্যায়ে প্রায় এখন 50 জন আমাদের লোক নিয়োগ করা হয়েছে। তো তাদের মাধ্যমে আমরা এই সেবাটা নিশ্চিত করতে চাই। তো এটা আমরা চেষ্টা করছি যে এটা ফিউচারে আরও আমাদের, বিশেষ করে যেহেতু আমাদের এটা হাসপাতালে সব ধরনের বিশেষজ্ঞ সার্ভিস আছে, মানুষকে আরও ভালো সেবা কিভাবে দেয়া যায় সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। উল্লেখ্য যে রংপুর বিভাগের মানুষদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।